আজকের লাস্ট অঙ্ক, ক্যালকুলেট কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ দ্য ভেরিয়েবল এক্স ওয়াই আর এক্স ওয়াই বার করতে বলেছে, বলে ভ্যালুগুলো আমাকে দিয়েছে, এক্স এর ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু দিয়ে দিয়েছে। দেখো, আমি যখন থিওরিটা ডিসকাস করেছিলাম তখন আমি বলেছিলাম যদি দেখা যায় যে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বড় আছে তখন আমাকে ইউভিতে ট্রান্সফার করতে হবে, কারণ এক্স আর ওয়াইয়ের ভ্যালু যদি বড় থাকে তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করার জন্য আমরা আগের অঙ্কে যেটা দেখলাম এক্স ওয়াই বার করতে হবে, এক্স স্কোয়ার বার করতে হবে বা ওয়াই স্কোয়ার বার করতে হবে, তাই তো? কিন্তু এক্স এবং ওয়াইয়ের ভ্যালু যদি অনেক বড় হয় তা সেক্ষেত্রে কী হবে, এক্স ওয়াই বলো, এক্স স্কোয়ার বলো বা ওয়াই স্কোয়ার বলো, এর ভ্যালুগুলো অনেক বড় আসবে। সেই জন্য এটাকে আমরা ছোট করে নেব। দেখো, এক্স এর ভ্যালু দিয়েছে, ওয়াইয়ের ভ্যালু দিয়েছে, এবার আমি ইউ হিসেবে আমি ধরলাম এক্স মাইনাস 50/10। দেখো, এই কী বিয়োগ করব কি ভাগ করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি 50টা কেন নিলাম, মোটামুটি এক্সের যে ভ্যালুগুলো যেগুলো দেয়া আছে এর মোটামুটি মিডিল মোস্ট ভ্যালু হলো 50। আর প্রত্যেকটা এক্স থেকে যদি আমি 50 বাদ দিই, বাদ দেওয়ার পর যে বিয়োগফল যেটা থাকবে সেটাকে 10 দিয়ে যেহেতু ডিভাইড করা যাচ্ছে ওই জন্য আমি না 10 দিয়ে ডিভাইড করলাম। যদি দেখতাম যে এটা 5 দিয়ে ডিভাইড করা যাচ্ছে তাহলে 5 দিয়ে ডিভাইড করতাম, যদি দেখতাম যে 20 দিয়ে ডিভাইড করা যাচ্ছে 20 দিয়ে ডিভাইড করতাম। তাহলে বিয়োগ করার ক্ষেত্রে মোটামুটি মাঝামাঝি ভ্যালুটা নেব, আর ভাগ করার ক্ষেত্রে দেখে নেব যে কি দিয়ে ভাগ করলে সবকটা সংখ্যা ভাগ করলে একটা পূর্ণ সংখ্যায় পাওয়া যায়। এবার ওয়াই, দেখো ওয়াইয়ের যে ভ্যালুগুলো দিয়েছে, ওয়াইয়ের মোটামুটি মিডিল মোস্ট ভ্যালু কত, 20। সেই দেখো ভি মানে আমি লিখলাম ওয়াই মাইনাস 20 এবং এটাকে 5 দিয়ে ভাগ করলাম। কেন 5 দিয়ে ভাগ করলাম, যেহেতু যে বিয়োগফল যেগুলো আছে প্রতিটা বিয়োগফলই আমার 5 দিয়ে ডিভাইড হবে, তাই। এবার দেখো আমরা ইউভি ইউ স্কোয়ার ভি স্কোয়ার করে নিলাম আগের অঙ্কের মতোই, যেখানে আমরা এক্স ওয়াই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার করেছিলাম। এখানে যেহেতু এক্স এবং ওয়াইয়ের ভ্যালুতে এক্সকে আমরা ইউতে আর ওয়াইকে আমরা ভিতে ট্রান্সফার করলাম, সেই জন্য আমরা ইউভি ইউ স্কোয়ার আর ভি স্কোয়ার বার করলাম। ঠিক আগের অঙ্কের মতো আমি সমস্ত কিছু যেভাবে করলাম সেটা করে নেবার পর আমি দেখো ইউ বার করলাম, ভি বার নির্ণয় করলাম। এবার যেহেতু ইউভি রেসপেক্টে করেছে, যেটা কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েবল ইউভি আর, কি হবে, আর ইউভি কব ইউভি ডিভাইড বাই এস ডিউ এস ডিভি। ঠিক আগের ফর্মুলাটার মতো, আগের সমস্ত ফর্মুলার মতো আমি অ্যাপ্লাই করলাম, করে সমস্ত ভ্যালু বার করে দেখো আমি আর ইউভির ভ্যালুটা কত পেলাম, আর ইউভির ভ্যালু আমি পেলাম -0.31। তা আমি আগেই বলেছি আর এক্স ওয়াই যা হবে আর ইউভি তাই হবে, যদি এক্স এবং ওয়াইয়ের কোএফিসিয়েন্ট যদি সেম সাইন হয়। আর এক্স ওয়াই ইকুয়াল টু আর ইউভি, তাহলে আর ইউভি কত পেয়েছি, -0.31। এটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আমরা কমেন্টটা লিখলাম। এবার তোমরা হোমওয়ার্ক হিসেবে HW হিসেবে এই কোরিলেশন রিগ্রেশন চ্যাপ্টারের 15-এর 1, 2 আর 3 এই 3টে অঙ্ক করবে। 1, 2, 3, 4 এই 4টে অঙ্ক করবে হোমওয়ার্ক হিসেবে। কোরিলেশন রিগ্রেশন চ্যাপ্টারের 1, 2, 3, 4 অঙ্কটা করবে।